এখানে কি করা হচ্ছে? তাপ প্রদান তাপ প্রদান করা হচ্ছে। আর এখানে গরম পানি তাপ তাপ প্রদান করে একটা কিছু পাওয়া গেছে, রান্না হয়ে গেছে, তাই না? কাজ হয়ে গেছে। তাপ কি বলতে পারবে? তাপ কাকে বলে? তাপ এক ধরনের শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি যোগায়। যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। সেটা ঠান্ডাটাও তাপ, গরমটাও তাপ। যেমন 10°C প্লাস 10°C, এটা তাপমাত্রা হয়ে গেছে। এটাও তাপ। -10°C এটাও তাপ। আর তাপের ফলাফল যেটা, তাপের পরিমাণ যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা। আমরা তাপের পরিমাণটা মাপি কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। এটা স্কেল বলা হয়, এটা স্কেল, তাই না? তাপের পরিমাণটাই হচ্ছে তাপমাত্রা। তাপের পরিমাণটাই হচ্ছে তাপমাত্রা। এটা তাপীয় অবস্থা। দুইটা পদার্থ, দুইটি তাপীয় বস্তু, একটি বেশি তাপের একটা কম তাপের পাশাপাশি রাখা যায়। একটা বস্তু তাপ হারাবে, একটা বস্তু তাপ গ্রহণ করবে। এই যে তাপীয় অবস্থা, এই তাপীয় অবস্থাকে বলা হয় তাপমাত্রা। যেমন আমরা শরীরের জ্বর আসলে শরীরের তাপমাত্রা মাপি। আর তাপ কম বা বেশি হয় অণুগুলোর গতির উপর। যে পদার্থের অণুকে যত বেশি গতিশীল করা যাবে, তার তাপমাত্রা তত বেশি হবে। অর্থাৎ বেশি তাপ দিলে বেশি গতিশীল হবে এবং তাপমাত্রা তত বেশি হবে। তাহলে আজকে আমরা তাপ, তাপমাত্রা ও তাপমাত্রার বিভিন্ন স্কেল সম্পর্কে জানবো। আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? তিন ধরনের থার্মোমিটার। 0 থেকে সেলসিয়াস আর ফারেনহাইট। 273, এটা কেলভিন স্কেল। এটা -273 থেকে 0, এটা -460 থেকে 32। এটাকে বলা হয় কেলভিন স্কেল। এটাকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেল। এটাকে বলা হচ্ছে ফারেনহাইট স্কেল। তিন ধরনের স্কেল। এটা খাতায় লিখে নাও। তাপমাত্রা তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের এগুলো দরকার আছে। স্থিরাঙ্ক কাকে বলে? লিখে নাও। তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে। স্থিরাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমাদের এই চারটা জিনিস জানতে হবে। স্থিরাঙ্ক কি, স্থিরাঙ্ক কত প্রকার, স্থিরাঙ্ক দুই প্রকার, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর হচ্ছে মৌলিক ব্যবধান। স্যার স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। হ্যাঁ,
স্ক্রিনশট দিয়ে রাখছি স্ক্রিনশট দিয়ে নিচ্ছো? স্যার। নিতে পারলে ভালো। জি স্যার। তবে এগুলো মুখস্থ রাখা লাগবে। জি আচ্ছা স্যার। আচ্ছা হুম, শান্তা পড়ো তো, নিম্ন স্থিতিরেখাটা পড়ো। প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। হুম, একে হিমাঙ্ক বা বরফ বিন্দু বলা হয়। আচ্ছা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক? প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ফুটনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলা হয়, বাষ্পবিন্দু বা বলা হয়। বাষ্পবিন্দু বলা হয়। হুম। আর এটা হলো মৌলিক ব্যবধান, এটা পড়ো। নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী তাপমাত্রায় ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। ব্যবধান বলে। এখন কোথায় আসলো এখানে প্রমাণ চাপ? প্রমাণ চাপটা কেমিস্ট্রিতে পড়েছিলাম না? কত কত? 1 atm নাকি? ও হ্যাঁ, 1 atm, 1 atm চাপ বা 76 সেন্টিমিটার প্রমাণ চাপ বড় কি পারদ চাপ। পারদ। হ্যাঁ, এটা বলতে পারি, বা 1 atm চাপও বলতে পারি। তাহলে আমাদের এই চারটা জিনিস জানা থাকলে আমরা কিন্তু সহজেই তিনটে স্কেলের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। আমরা যে স্কেল দিয়ে, যে থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের জ্বর মাপি, শরীরের তাপমাত্রা মাপি, সে থার্মোমিটারটার নাম কি জানো? সেলসিয়াস স্কেল না? ফারেনহাইট। হ্যাঁ, ফারেনহাইট স্কেল লেখা আছে তো, না ওটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে, কি নাম হিসেবে লেখা হয়েছে? স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট দিন স্ক্রিনশট সবাই। দিয়েছো সবাই? হ্যাঁ, স্ক্রিনশট দিচ্ছি। জি আচ্ছা, স্যার। পরে এগুলা খাতায় লিখে নিবে কিন্তু। জি স্যার। এবার লক্ষ্য করো, ওই যে যে চারটা জিনিস পড়লো, সেই চারটা জিনিস এখানে আমরা এখন প্রয়োগ করব। আচ্ছা, এখানে কিন্তু যেটা সেলসিয়াস স্কেল, সেটাকে টিসি বলা হবে। থার্মোমিটার সি মানে টিসি মানে সেলসিয়াস স্কেল, এটা। তারপর টিএফ ফারেনহাইট স্কেল, আর এটা হলো টিকে কেলভিন স্কেল। আচ্ছা, এখন দেখো তো, নিম্ন স্থিরাঙ্ক বলছো না, প্রমাণ চাপে এবং বিশুদ্ধ বরফ বলে যে পানি হয় তাকে বলা হয়, এই যে এখানে এই নিচে এটা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু, আর কেলভিন স্কেলে 273 থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, ফারেনহাইট হচ্ছে 212, আর কেলভিন হচ্ছে 373 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাহলে আমরা দেখতেছি যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি বলবো। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি। আচ্ছা, 0 এবং 100 এর ব্যবধান কত? 100 থেকে 0 বাদ দিলে কত হবে? 100 হবে। 100ই হবে। এই 100 কে বলা হচ্ছে মৌলিক ব্যবধান। এটা হলো মৌলিক ব্যবধান। এবার আসি ফারেনহাইট স্কেলে, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি, আর ঊর্ধ্বটা হচ্ছে 212 ডিগ্রি। এখন 212 থেকে 32 ডিগ্রি বাদ দিই, মৌলিক ব্যবধান 80 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 180। হ্যাঁ, এবার আসি আমরা কেলভিন স্কেলে, এর নিম্ন স্থিরাঙ্ক কত? 273 ডিগ্রি। আর ঊর্ধ্বটা হচ্ছে 373।
তাহলে মৌলিক 100 ব্যবধান কত হলো? 100 100। হ্যাঁ, আচ্ছা আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, প্রত্যেকটাতেই এটা ফাইনাইট স্কেল। টিএফ লেখা উচিত ছিল তাই না? এটা আগের বই থেকে তো টিএফ মানে ফাইনাইট স্কেল, টিসি আর টিকে। এখানে বরফগুলা পানি দেওয়া হয়েছে না? জি স্যার। বরফগুলা পানি, জি স্যার। এই বরফগুলা পানির মধ্যে থার্মোমিটারের মানে তাপমাত্রিক পদার্থ যে এখানে আছে সেটা যদি আমরা বরফের পানিতে ডুবে রাখি তাহলে ফাইনাইট স্কেলে আসবে 32 ডিগ্রি, তারপরে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি, আর কেলভিন স্কেলে আসবে কত? 273 ডিগ্রি। এগুলো কি নিম্ন স্থিরাঙ্ক, তিনটা স্কেলের আলাদা আলাদা। মানে এখানে 32 থেকে গণনা শুরু হয়, এখানে 0 থেকে গণনা শুরু করা হয়, আর কেলভিন স্কেলে 273 থেকে গণনা শুরু করা হয়। আর পরে যেটা আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, তাহলে এখানে ফুটন্ত পানি, যে পানিটা মানে তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপ নিচ্ছে, সেই অবস্থার পানির মধ্যে যদি আমরা ডুবিয়ে রাখি তাহলে ফাইনাইটে সর্বোচ্চ উঠবে 212, সেলসিয়াসে উঠবে কত? 100, আর 373 কেলভিন উঠবে কোথায়? কেলভিন স্কেলে। তাহলে আমরা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক তিনটা স্কেলে জানলাম তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাধারণ, এই প্রথমে যেটা আছে এ পি বি, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ এখানে 0, এখানে 32, এখানে 273। আর পি থেকে বি, পিবিটা হচ্ছে কি বলবো, পিবিটাকে মৌলিক ব্যবধান, বিটা বি মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এখানকার বি মানে 100, এটা কোন স্কেল? টিসি। আর এটা টিএফ হলো 212, আর টিকে হচ্ছে 373। স্যার মৌলিক এবি ব্যবধান স্যার মৌলিক ব্যবধান হবে না? হ্যাঁ স্যার মৌলিক ব্যবধান এবি হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, এবি 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 হবে। আচ্ছা, এখন মনে করে একটা বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি, সেটা তাহলে ফারেনহাইটে কত হবে বা সেটা কেলভিনে কত হবে, আমরা এই সম্পর্কে একটা সূত্র নির্ণয় করব। এখন বইতেও দেওয়া আছে। পিএ পিবি, পিএ পিবি, পিএটা হচ্ছে, পিটাকে ধরবো আমরা নিম্ন স্থিরাঙ্ক, আর বিএটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। টিসি নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাই না? আর ঊর্ধ্বটা 100 থেকে নিম্নটা বিয়োগ, 100 থেকে নিম্নটা বিয়োগ, সমান টিএফ যখন যাচ্ছি আমরা, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 32। আর টিকে এবার পিএ দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, তো পিএ দ্বারা কি বোঝাচ্ছে? টি স্যার পিএ দ্বারা কি বোঝাচ্ছে? পিএ ওই যে পিএ বলতে নিম্ন স্থিরাঙ্কটাকে বোঝাচ্ছে, আর বি এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। মানে এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কি, এটা হচ্ছে মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান মানে উচ্চ স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্কটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে ওই থার্মোমিটারের মৌলিক ব্যবধান। এখন অথবা তাহলে টিসি মাইনাস 0 মানে কি? টিসি 100 মাইনাস 0 মানে 100 সমান টিএফ 32 180 সমান টিকে 273 100। বিয়োগ করে এটা হচ্ছে না? এখন প্রত্যেকটা হরকে আমরা কত ভাগ করতে পারি? 20 দিয়ে ভাগ করতে পারি না? গুণ করতে পারি না? জি স্যার। কাটাকাটি যদি করি তাহলে 100 কে 20 দিয়ে কাটাকাটি যায়, 180 কে 20 দিয়ে কাটাকাটি করা যায়, আবার টিকে 100 কে
কি দিয়ে কাটাকাটি করা যায়, 20 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে আমার সম্পর্কটা হলো TC/5 সমান TF/32, TF - 32/9 সমান TK - 273/5। এখন যে কোনো, টিসি এর জায়গায় কি বসাবো? হ্যাঁ টিসি এর জায়গায় কি বসাবো? TP টিসি বা টিএফ এর জায়গায় কি বসাবো? TF TF তো ঠিকই আছে, শুধু ফাইনাইট স্কেল হয় না। বর্তমান যে বইটা কিছু আছে না, বসাবো সংখ্যা? তোমাদের যে বইটা আছে এই বইটাতে ওই সেলসিয়াস স্কেলের সির সামনে একটা বড় টি থাকবে, ফাইনাইট স্কেলের এফ এর সামনে একটা বড় টি থাকবে, আর কেলভিন আজকে স্যার এখানে কোনো সংখ্যা বসাবো না? কোথায় পি এবং পিপি? টিএফ এর জায়গায়? না না না, হ্যাঁ ওখানে তো একটা স্কেলের মানে নিম্ন স্থিরাঙ্ক আর মৌলিক ব্যবধানটা ধরে দেওয়া হয়েছে। আমাদের এই তিনটা ওই যে পিএ বলতে টিসি থেকে 0 পর্যন্ত, আর ফাইনাইট স্কেল টিএফ হচ্ছে 32 পর্যন্ত নিম্ন স্থিরাঙ্ক, এটা আর কি। তাহলে আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এখন মনে করো সেলসিয়াস স্কেলে একটা বস্তুর তাপমাত্রা দেওয়া আছে, আমরা ফাইনাইটে বার করব, অথবা টিসিএস দেওয়া আছে, ওটাকে কেলভিন স্কেলে কত হবে, আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। বইতে তোমাদের এইভাবে দেওয়া আছে, তোমাদের বইতে কিন্তু এইভাবে দেওয়া আছে। একটা জিনিস হচ্ছে কি, আগে ছিল 273, আর এখানে কিন্তু 0.15 বেশি বর্তমান বইটাতে, ঠিক আছে 0.15। স্যার হ্যাঁ এই 15 টা একটু বেশি আছে বইটাতে, আর আগে কিন্তু ছিল না। তো 0.15 কে অ্যামেন্ডমেন্ট হয়েছে। আচ্ছা তাহলে এই তিনটা স্কেল এখানে দেওয়া আছে, টিসি 0 100 0 সমান টিকে 273, মানে আমি প্রথম ফাইনাইটটা দিছি, এখানে প্রথমে কি দেওয়া কেলভিনটা দেওয়া আছে মাঝখানে, তাই তো? হ্যাঁ এখন এই যে 100 দিয়ে কাটাকাটি করলে 100 নিচে 5, এই 100 নিচে 5 হবে, আর 100 নিচে 9 হবে। টিসি এর সাপেক্ষে কেলভিন স্কেল এবং ফাইনাইট স্কেল যথাক্রমে টিসি সমান সমান কি দাঁড়াচ্ছে, এই দুইটা যদি ধরা যায়, এটা এখন বাদ দিতে হবে। টিসি সমান 5/9 টিএফ - 32, এটা নিয়ে দিতে পারে, আর নাহলে আমরা ওখানে প্রথমে যেটা করে সেটা ধরে নিলাম TC/5, এটা মনে রাখলেও হবে, ঠিক আছে? এটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে TC/5 সমান TF - 32/9 সমান TK 273/5। এখন এই তিনটা যে কোনো একটা যেখানে যে কোনো জায়গায় থাকলেই হবে। কেউ যদি মনে করো যে আমি TF - 32/9 এটা প্রথমে রাখলাম, TC/5 মাঝখানে রাখলাম, তাও হবে, একই সম্পর্ক যেহেতু। তাহলে এটা স্যার বইয়ের শেষের লাইনটা বুঝিনি স্যার। এটা হ্যাঁ না এই যে এখানে না স্যার বইয়েরটায়, স্যার বইয়েরটায়, বইয়ের হ্যাঁ হ্যাঁ এই শেষের লাইনটা বুঝো না, এই মনে করো বলছে টিসি না এর স্যার সাপেক্ষে তার কেলভিন, টিসি এর সাপেক্ষে কেলভিন স্কেল, তাহলে আমার টিএফটা বাদ দিতে হচ্ছে, টিএফটা বাদ দিতে হচ্ছে, বাদ দিব। তাই না? আচ্ছা তাহলে আমি এটা ভালো করে হ্যাঁ। দেখাই একটু। এখানে দেখো দেখা আছে বলো তো, টিসি বাই 100 সমান সমান টিএফ - 32 বাই কত না টিকে, টিকে মাইনাস কত বলো তো, টিকে মাইনাস 273.15 বাই 100, আর ওটুকু আমরা ধরলাম না, যেহেতু এদিকে স্কেলের মধ্যে সম্পর্ক, তাইলে বাদ পড়ে গেল কি, তাহলে 100 বাদ যায় না,
ও ফাইনাইট, প্রথমটা বুঝছি, শেষেরটা এটা হচ্ছে না 273 পয়েন্ট কত 15, এটা সম্পর্ক হচ্ছে টিসি এবং টিকে এর মধ্যে। আর যদি টিসির সাপেক্ষে যদি ফাইনাইট হয় তাহলে আমরা টিকেটা বাদ দিব, তাহলে টিসি বাই 100 সমান সমান টিএফ মাইনাস 32 বাই কত 180। তাহলে এখন এখানে যদি আমরা 20 দিই কাটি তাহলে টিসি বাই 5 টিএফ মাইনাস 32 বাই 9 বা টিসি সমান 5টা উপরে যাবে না, এটা হচ্ছে। এবার ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো এটা? এটা বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার বুঝছি। শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হয়। জি স্যার, আকাশ নেটওয়ার্ক খারাপ তো, কারেন্ট চলে গেল যে এই জন্য সমস্যা হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার। স্যার শোনা যাচ্ছে না। জি স্যার যাচ্ছে। এখন নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, কি লেখা আছে বড় দর্জন? মৃত্তিকা ভিজে ভিজে বৃষ্টিতে বাড়ি গেল, হ্যাঁ এতে তার শরীরে সারা হ্যাঁ না শরীরে তাপমাত্রা বেড়ে গেল। তার মা মেপে দেখে তার শরীরে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। মৃত্তিকার দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে তা নির্ণয় করো। হ্যাঁ, মৃত্তিকা মানে একটা মেয়ের নাম। মেন নাম, হ্যাঁ স্যার। মৃত্তিকা বলে মাটি বলা যাবে না আবার। হ্যাঁ, সে ভিজে ভিজে বৃষ্টিতে বাড়ি গেল, এতে তার শরীরের তাপমাত্রা বেড়ে গেল, তার মানে জ্বর আসছে তার শরীরে। তার মা মেপে একটা থার্মোমিটার দিয়ে মেপে দেখলো, ফারেনহাইট স্কেলে মেপে দেখলো তার শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, মানে 100 ডিগ্রি টিএফ। মৃত্তিকার দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে তা নির্ণয় করুন। যদি ফারেনহাইট স্কেলে যদি তাপমাত্রা 104 ডিগ্রি হয়, সেলসিয়াস স্কেলে কত হবে এটা নির্ণয় করতে হবে। এটা করে দিতে হবে নাকি? এটা করে দেই নাকি? জি স্যার। আরে তাহলে এখন দেখো, কোন স্কেল থেকে কোন স্কেলে যাবো আমরা? ফারেনহাইট থেকে সেলসিয়াস। ফারেনহাইট থেকে সেলসিয়াস। আমরা যদি সহজটাই ধরি, দুইটাই ধরতে পারো। আমরা জানি TC by 5 সমান TF minus 32 by 9, এটুকু লিখলে চলবে। আর T কে minus 273.15 by 5 এটা লেখা প্রয়োজন নেই, কারণ আমার কেলভিন স্কেল তো তাই নেই। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো?
হ্যাঁ জি স্যার। আচ্ছা, ডান পাশে এখানে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা TF আছে 104 ডিগ্রি ফারেনহাইট বা ফারেনহাইটে লিখলাম। তাহলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা TC সমান 1। ওই একই ভাই বইটা আসতেছে তোমাদের TC সমান দেখা যাচ্ছে না কিন্তু আমার এখানে কালো দেখাচ্ছে। কালো দেখা যাচ্ছে, স্যার স্পষ্ট দেখা যায় না। বাতিটা নাই তো এখানে। আচ্ছা একটু আগে এই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কারেন্ট চলে গেছে তো। আচ্ছা আমরা জানি TC/5 সমান TF - 32/9 লিখছি তো। জি স্যার। আচ্ছা তারপরে এটা লিখলাম, আর এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা TF সমান 104, এখানে ডান পাশে আর কি। আর সেলসিয়াস স্কেলের তাপমাত্রা TC সমান হোয়াট? প্রশ্নবোধক চিহ্ন। 9 স্যার একদম দেখা যাচ্ছে না, একদম কালো। একদম যাচ্ছে না স্যার আপনাকেও দেখা যাচ্ছে না। না স্যার অন্ধকার হয়ে গেছে মানে দাঁড়াও। স্যার আমি আবার দেখতে পাচ্ছি। স্যার কখনো কখনো আপনার ছবিটা চলে যায় স্যার। এখন দেখা যায়, মোবাইলের লাইট ধরে নেন, স্যার যাচ্ছে স্যার। মোমবাতি দিয়ে দেন। এখন দেখা যায় কিছুটা? স্যার আপনাকেই দেখা যাচ্ছে না স্যার, একটু দেখা যাচ্ছে না। স্যার আমি দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ আমিও তো পারতেছি। এই কারেন্ট এই যে বিকালবেলা সমস্যা, কারেন্ট চলে গেলে সমস্যা। না স্যার কারেন্ট গেলে তো স্যার দেখা যায়, আজকে একদমই দেখা যাচ্ছে না, তাই নাকি? একদম কালো। ওই যে বিকালবেলা বিকাল হয়েছে না। আচ্ছা আমি বলতেছি তোমরা লেখো এইখানে। করছি স্যার। হ্যাঁ আমার তো দেখা যাইতেছে। ঢুকি স্যার ওর মনে হয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা TF/9 নাফিসাকেও দেখা যাচ্ছে না। দেখা তো তোমাদের কেউ যাচ্ছে না, তোমরা তো সবাই মানে TF/9 যায় স্যার দেখা। আর এখানে TF কত? TF কত দেওয়া আছে এখানে? 160 -32। TF এর মান বসে দিলাম এখানে, বা TC সমান 5/9 গুণন, তাহলে 32 160 থেকে 32 বিয়োগ করো, 2 আর 3 আছে 10 × 7, 9 × 9 8,72,000, বা TC সমান 40 ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যান্সার। আচ্ছা কত স্যার? 40? 40 মানে এই TC/5 সমান TF - 32/9, ওখানে TF এর মানটা বসে দিয়ে ক্যালকুলেশন করলে TC এর মানটা চলে আসে। আচ্ছা এই অঙ্কটা হইলো তাই না? এখন যদি আমি এই অঙ্কটাতেই বলি যে ফারেনহাইট স্কেলে যদি 160 হতে কেলভিন স্কেলে কত হবে, তখন TC/5টা কিন্তু বাদ যাবে। জি স্যার করব স্যার। হাঁটু করে ফেলো তো চট করে। তারপর টিসি দিয়ে করা যাবে না? কত হবে?
হ্যাঁ এখন TC তো আমরা পাইলাম, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তো পাইলাম, হ্যাঁ তাহলে স্যার TC দিয়ে আমরা আবার করব। ওই যে টিসির সাথে একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। হ্যাঁ এখন যদি ওটা ফাইনাইট স্কেলে আছে না, ফাইনাইট স্কেলে তো আছে। জি স্যার। কিভাবে যাও, ওই টিএফ আর টিকে নাও, টিসি বাই 5টা বাদ দাও, তাহলে ওইখান থেকে টিএফ এর মান বসে দিবে, টিকে এর মান চলে আসবে। আরেকভাবে করা যায়, টিসির সাথে সরাসরি একটা ক্যালকুলেট স্কেল সম্পর্ক আছে, ওটার সাথে থিটা মাইনাস ওটার সাথে এটা যোগ করলে হবে থিটা প্লাস এটা আরেকটা সম্পর্ক আছে, এটা দিয়ে করো আগে, এই সূত্রটা তোমাদের আয়তে আসে যাবে। প্রশ্নটা বলেন। প্রশ্নটা ওইটাই। স্যার কোন সূত্র দিয়ে করব? এবার করবে টিএফ মাইনাস 32/9 সমান সমান টিকে মাইনাস 273 ফারেনহাইট স্যার দেখা যাইতেছে না। ওই তোমাদের ওখানে যেটা সেলসিয়াস স্কেলে বার করছো না, যে অঙ্কটা দিলাম, যে অঙ্কটা তোমার তুলছো এখন ওটা এখন কেলভিন। ফারেনহাইট স্কেলে কত, ওটাতে কেলভিন স্কেলে কত হবে, এটা বার করো। কেলভিন। হ্যাঁ কেলভিনে বার করবা। তো 313.15 313.15 জি স্যার। সবার আসছে, দেখবে এটা সবার আসছে। স্যার 13.15 আচ্ছা এখন তাহলে আমরা দেখা যাচ্ছে যে কোনো একটা স্কেলের তাপমাত্রা দেওয়া থাকলে অপর দুটো স্কেলের তাপমাত্রা আমরা ভেঙে ভেঙে বার করতে পারবো। জি স্যার। আচ্ছা তিনজন তিনটা প্রশ্ন উত্তর দেবে। নাফিসা বলো তাপ কি? তাপ হলো এক ধরনের শক্তি যা আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি যোগায়। আচ্ছা এখন তারপরে আভা বলো স্থিরাঙ্ক কি? স্থিরাঙ্ককে গলনাঙ্ক বলা হয়। যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় তাকে, না পানি বাষ্পে পরিণত হয় তাকে স্থিরাঙ্ক বলে। মানে তাপমাত্রা বরফ গলে পানি হয়। দুইটি তাপের দুটি পয়েন্ট জানা দরকার, এই দুটাকে বলা হয় স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক কত প্রকার? দুই প্রকার জি স্যার, ঊর্ধ্ব আর নিম্ন। হ্যাঁ এখন শান্তা বলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? জি স্যার। প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। হ্যাঁ এখন নাফিসা বলো তো কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 373 ডিগ্রি কেলভিন। 373.15 তাই না? 15
আর আভা বলো ফাইনাইট স্কেলে কত? 212। 212। আর নিম্নটা? নিম্নটা 32। 32। তারপরে শান্তা বলো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? জি স্যার। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্বটা স্যার 100 হবে সেলসিয়াস। 100। হ্যাঁ। আর নিম্নটা? 0। 0। বাকি কাজ হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের পার্থক্য নিরূপণ করো। নিরূপণ। মানে যেভাবে করলাম ওইভাবে করে আপডেট দিবে, তাহলে একবার লিখলেই মুখস্থ হয়ে যাবে, একবার দুবার লিখলেই মুখস্থ হয়ে যাবে। জি স্যার। কি বের করব? দেখো এখানে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য, অর্থাৎ